হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। হয়তো বা আপনাদের জন্য ইন্টারেস্টিং, কিন্তু আমার জন্য একটু বিরক্তিকর। এনিওয়ে, আজকে আমি আমার নিজের অ্যাফিলিয়েট ওয়েবসাইট গত এপ্রিলের 8 তারিখে যেই ক্ষতি হয়েছে ওইটা ধ্বংসাবশেষ থেকে কিভাবে রেস্কিউ করার প্ল্যান করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। এনিওয়ে, স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াইন কুলার, যেটা দিয়ে ওয়াইন বা বিভিন্ন বেভারেজটাকে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারে রাখা হয়। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এটার কমিশন রেট 4%। এটা কিন্তু 4% অনেক আগ থেকেই আছে। সো আমি আহ, যখন এই ওয়েবসাইটটা নিয়ে এই কিবোর্ডটা নিয়ে আমি কাজ করেছিলাম, তখন এই ওয়াইন কুলারের কম্পিটিশন ছিল মোর দ্যান 50। সার্চ ভলিউম ছিল 4500। হাউএভার আমি একটা কিওয়ার্ড পেয়েছিলাম যেটা বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ, যেটা সার্চ ভলিউম ছিল 100। তো আমি চিন্তা করেছিলাম, তখন আমিও একটু কম এক্সপিরিয়েন্স ছিলাম, তো আমিও চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা নিয়ে কাজ করি। বাট ওইটার ডিফিকাল্টি ওয়াজ অলমোস্ট 30 অ্যাজ পার দি এজ রেফস অ্যান্ড অল দিস থিংস। হাউএভার আমি যখন এটা নিয়ে কাজ শুরু করি, তখন 4 থেকে 5 মাসের মাথায় আমার ওয়েবসাইটের এই পার্টিকুলার পেজটা ওই বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজের কুয়েরির এগেনস্টে বেশ ভালো জায়গায় যায়, এবং লাকিলি আলহামদুলিল্লাহ এই পেজ থেকে আমি মোর দ্যান 4000-5000 ডলার আমি আর্ন করে ফেলছি। টানা 1.5 বছর গুগলের রিচ অ্যান্সার স্নিপেট ছিল 1 থেকে 4 নম্বর পজিশনে ঘোরাফেরা করতো, মোটামুটি বেশ ভালো ছিল। বাট এপ্রিলের 8 তারিখে যে আপডেটটা এসছে আপনারা অলরেডি জানেন, ওই প্রোডাক্ট রিভিউ আপডেটের পরে আই গট পেনালাইজ, এবং আমার এই ওয়েবসাইটটা আই ফাউন্ড ইট নো ওয়্যার। এটা 4 নম্বর 5 নম্বর পেজে যাই। তো এটা গুগল আমার সাথে শত্রুতা করে নাই। ডেফিনেটলি আমার এই আর্টিকেলটা কোনোভাবেই গুগলের রিভিউ গাইডলাইনের সাথে কমপ্লাই করতো না। আমি আমি এখন যেটা করব, আমি কি কি ভুল করেছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব। পরে আমি কি কি প্ল্যান করছি ইন অর্ডার টু রিকভার দিস, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, আসেন ফিরে যাই। একটু বলে নিই, এই আর্টিকেলটার এই কিওয়ার্ডটা একটু লেস কম্পিটিটিভ ছিল, কারণ কোনো ওয়াইন রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি বিয়ার রাখা যায় না। অ্যান্ড যেসব রেফ্রিজারেটর বিয়ার রাখা যায় ওইটা আসলে ওয়াইনের জন্য সুইটেবল না, বিকজ ওয়াইন শুড বি কেপ্ট অন আ পারফেক্ট টেম্পারেচার, বাট বিয়ার ক্যান বি কনজিউমড অন চিল্ড কন্ডিশন। তো দ্যাট ইজ ওয়াই এই কিওয়ার্ডটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না এই নিশের সাথে। বাট কিছু মানুষ তো থেকেই যায়, একসাথে খুঁজবে, সার্চ করবে। আমি আসলে ভিডিওটা করার প্ল্যান ছিল না আমার, ওয়েবসাইটটা আপডেট করে ফেলছি। দ্যাট ইজ ওয়াই আমি একটু ক্যাশ ভার্সনটা দেখে আমি কী কী ভুল করেছিলাম দেখেন। ধরো এটা গুগলের ক্যাশ মেমোরি, এটা আমার আগের ভার্সন। আমার প্রথম ভুল ছিল, আমি একটা ভিডিও দিয়ে শুরু করেছিলাম। আমার ধারণা ছিল ফার্স্টে ভিডিও থাকাটা হয়তো ভালো। মিস্টেক নাম্বার ওয়ান, যেটা সার্ভারের রেসপন্স টাইমকে অনেক বেশি, অনেক মোর এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করতো, যেটা স্পিডটা কমিয়ে ফেলতো। তারপরে আমি টেবিল অফ কন্টেন্টটা অনেক লম্বা করে দিয়েছিলাম, যেটা একদমই উচিত না। কারণ টেবিল অফ কন্টেন্ট দিলেও আপনি, উই প্রেফার টু গিভ ইট ইনিশিয়ালি হিডেন ম্যানার, বিকজ এইটা গুগলের স্ট্রিক্ট গাইডলাইনে বলা আছে ইউজারের ইন্টেন্ডেড ইনফরমেশন শুড বি ক্যাপ্ট ফার্স্ট। এটা কিন্তু ইউজারের জন্য প্রপার ইনফরমেশন না। হাউএভার এটা একটা হেল্পিং টুল, সো এটা অন্য কোথাও দেওয়া ভালো। এরপর আমি যেটা করেছিলাম, আমি মূল কথায় না গিয়ে আমি প্রচুর পরিমাণে ইউজারকে এডুকেট করতে গিয়েছি। সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রথম মিস্টেক হচ্ছে আগে আপনার প্রোডাক্টটাকে রিভিউ করবেন, পরে এডুকেট করবেন। আপনি যদি আগে এডুকেট করতে যান, তখন অ্যাগেইন ইট সাউন্ডস লাইক দ্যাট আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন, আপনি আর্টিকেলের নাম দিলেন বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ, আপনি শুরু করতেছেন বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ কী। এটা আসলে উচিত না। দ্যাট ইজ ওয়াই বাইং গাইডটা আমরা নিচে রাখি। আমি এখানে অনেকগুলো সিম্বল ইউজ করেছিলাম, যেটা কিনা পজিটিভ এবং নেগেটিভ বুঝায়। হাউএভার গুগল হয়তো সিম্বলগুলো বুঝতে পারে নাই, বিকজ আমি গুগলকে H4 ওর H3 ওর H5 এরকম পজিটিভ নেগেটিভ কোনো গাইডলাইন দিই নাই হেডিং অ্যাড করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, জাস্ট মিনিট, সরি, আই হ্যাড এ ফোন কল। এনিওয়ে, যেখানে ছিলাম, পজিটিভ নেগেটিভ গুগল বুঝতে পারে নাই। তারপর আমি বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ কারা কারা এদের রিভিউ না দিয়ে প্রচুর পরিমাণে দেখেন আমি ইউজারকে এদিক সেদিক ঘুরাচ্ছিলাম, যেটা গুগল একদমই পছন্দ করে নাই। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা করে, আমি অনেক দেখেছি, আমার অনেক স্টুডেন্টসরাও করেছে, যেটা হচ্ছে, ধরেন এই ওয়াইন কুলার বা ওয়াইন ফ্রিজ অনেক রকমের হয়। এটা কম্প্রেসার কুলিং হয়, এটা থার্মো ইলেকট্রিক হয়, আবার এটা ফ্রি স্ট্যান্ডিং হয়, এটা আন্ডার দ্য ক্যাবিনেট হয়, আবার এটা সিঙ্গেল ডোর হয়, আবার ডুয়েল ডোর হয়, আবার ডাবল টেম্পার্ড গ্লাস হয়, সিঙ্গেল টেম্পার্ড গ্লাস হয়, আবার রিমুভেবল শেলফ হয়, নন রিমুভেবল শেলফ হয়।
তো যেমনটা আমি বলছিলাম, আমি অনেকগুলো ভুলের মধ্যে এটা আমার একটা রিজন। আমি কি করেছি, বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ এই একটা আর্টিকেলের প্রোডাক্ট রিভিউ না করে দেখেন আমি ইউজারকে ঘোরাচ্ছিলাম টপ বিল্ট ইন ফ্রিজের জন্য একটা পেজ, তারপরে বেস্ট ফ্রি স্ট্যান্ডিং কুলারের জন্য একটা পেজ, সিঙ্গেল টেম্পারেচার জোনের জন্য একটা পেজ, ডুয়েল টেম্পারেচার জোনের জন্য একটা পেজ। তো যার কারণে যে ইমপ্লিকেশনটা হয়েছে যে গুগলের কাছে ব্যাপারটা এরকম হয়তো বা মনে হয়েছে, আমি গেস করছি বেস্ট অন মাই বেস্ট বেস্ট এক্সপিরিয়েন্স, যে অনেক বেশি ডুপ্লিকেসি চলে এসছে, বিকজ আলটিমেটলি ডে এন্ড প্রোডাক্ট তো একটা। আর যেটা হয়েছে যে আমি দেখেন মেইন জায়গাতে আমি ভুল করছিলাম, আহ, এই আওয়ার টপ অফ দ্য বেস্ট ওয়াইন কুলার্স টু বাই, এখানে আমি প্রত্যেকটা টাইপের প্রোডাক্টের জন্য সেপারেট সেপারেট ল্যান্ডিং পেজ করে ইউজারকে রিডাইরেক্ট করছিলাম। তো এইটাও গুগল হয়তো বা এই ডোরওয়ে পেজ কনসেপ্টটাকে গুগল ভালোভাবে নেয় নাই। তো দ্যার ওয়াজ অল অফ মাই মিস্টেক্স। দেখেন আমি প্রচুর পেজটাকে ভারী করে ফেলছি এই বিভিন্ন কি বলে এগুলাকে, যাই হোক এই স্টিকারগুলো দিয়ে। আর সব থেকে বড় কথা, আমার এই আর্টিকেলটা এত ভুল নিয়েও ইট গেভ মি অলমোস্ট $5,000 ইন 1.5 years, বিকজ এই ওয়াইন ফ্রিজগুলোর ভ্যালু অনেক বেশি হয়, নয়শো $1,000 হয়। তো দেখা যায় যে 4% কমিশন ইজ হিউজ। আমার যদি 10% 11% কনভার্সনও থাকতো, মাসে যদি 20টা ওয়াইন কুলারও সেল হতো, একটা ওয়াইন কুলার যদি $40 করে হয়, ইট সাউন্ডস লাইক $700-800। তো ব্যাপারটা ছিল এটা, এটা ছিল অল অফ মাই মিস্টেক্স। তো মে মাস শেষে আমি অফিসের কাজের ফাঁকে আমি খুব একটা খেয়াল করি নাই, বাট যখন দেখলাম যে সেলস আর ড্রপিং, আমি দেখলাম যে এটা কোথাও নাই। তো এই হচ্ছে আমার স্যাড স্টোরি। তো অনেকে হয়তো নিজেদের ওয়েবসাইট রিভিল করে না কেন আমি জানি না। অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটটা আমার ওয়ান অফ মাই গোল্ডেন ডাক, গোল্ডেন ওই ডিম পাড়া হাঁসের মতো। তো আপনাদের সাথে আমি খুব প্রাউডফুলি এটা শেয়ার করতে চাই। আর এখানে যা লেখা আছে ম্যাক্সিমাম লেখা কিন্তু এই আগের ভার্সনে ছিল স্পিন করা। তো এত সব কিছুর মাঝখানে দেখেন আমি কিন্তু গুগলের সাথে আমি পার পেয়ে গেছিলাম, বাট একটা জিনিস বুঝে গেছি যে গুগলের সাথে অনেক বেশি চোরামি করে বা কাহিনী করে খুব বেশি দিন কিন্তু টিকা যায় না। তো লেটস লেটস প্ল্যান যে এটাকে আমি কি করতে পারি। আর দেখেন আমি এইচ স্টার ওয়াইন কুলার এটার জন্য আবার সেপারেট একটা ওয়েব পেজ করছিলাম, হ্যাঁ। তো সোজা কথা এটা কোয়ালিটি গাইডলাইন মিট করে নেয়। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু গুগলের কোয়ালিটি গাইডলাইন আমি যেটা বোঝাচ্ছি ওইটা জানেন না, দয়া করে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এটা এপ্রিলের 8 তারিখে গুগল পাবলিশ করেছে, এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং বা রিভিউ ওয়েবসাইটের বিভিন্ন পেজ দিয়ে অ্যাটলিস্ট টাকা আর্ন করার একটুখানি ইচ্ছাও থাকে, ওই আর্টিকেলের সাথে কমপ্লাই না করলে আপনার ফিউচার আমার মতো খুব ভয়ঙ্কর হবে। তো আমি যেটা প্ল্যান করেছি, আমি আগে ইউজ করেছি মাই থিম শপের একটা থিম। ওই থিমটা একটু ভারী ছিল। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখন আমার পছন্দের থিমের মধ্যে জেনারেট প্রেস ইজ দি টপ কোয়ালিটি, বিকজ এটা অনেক লাইট মানে অনেক লাইট। ওয়ার্ল্ডের এখন পর্যন্ত স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট থিম জেনারেট প্রেস, যেটা অলরেডি অনেকে আমার কাছ থেকে নিয়েছেন জেনারেট প্রেস। আমি প্রিমিয়াম লাইসেন্স আছে, তো আমি এটা আবার রিসেলও করি। এনিওয়ে, তো আমি এটাকে কিভাবে সাজিয়েছি, আচ্ছা সাজানোর আগে আমি বলতে চাই আমি অ্যাপ্রোচটা করছি কীভাবে। দেখেন এটা আমার গুগল ওয়েবমাস্টার কনসোল। এই ওয়েবমাস্টার কনসোলে খেয়াল করে দেখেন, আপনারা যখন এই ওয়েবমাস্টার, দুঃখের বিষয় হচ্ছে ওয়েবমাস্টার কনসোলটা অনেকে ইউজই করতে জানেন না, মনে করে গুগল অ্যানালিটিক্স ইজ এভরিথিং। দেখেন আপনারা যখন এই ওভারভিউর নিচে পারফরমেন্স ট্যাবে এসে এখানে একটা পেজ স্পেসিফাই করে দিবেন। এই পেজ স্পেসিফিকেশনের মানে হচ্ছে আপনি গুগলকে বলছেন যে এই পেজের ডেটা তুমি খালি আমাকে দাও, নট ফর মাই হোল ওয়েবসাইট। তাইলে হবে কি, আমি অ্যাট এ গ্ল্যান্স আমি দেখতে পারবো আমার এই আর্টিকেলটার কী অবস্থা। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এর আগে বলেছি 120 সার্চ ভলিউম নিয়ে যেই আর্টিকেলটা আমাকে মানি দিত, ও আসলে 955টা কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে। আবারও বলে নিই, র্যাঙ্ক করার মানে এইটা না যে ফার্স্ট পেজে এসছে। র্যাঙ্ক করার মানে হচ্ছে গুগলের সার্চ ইন্ডেক্সে সে 955টা রেলেভেন্ট কিওয়ার্ড নিয়ে সে খেলাধুলা করতো। আমি যেটা অ্যাপ্রোচ করেছি, নাম্বার ওয়ান পজিশনে, পজিশন ওয়াইজ যারা ফার্স্টে ছিল ওদেরকে শর্ট আউট করেছি, ক্লিকস ওয়াইজ যারা ফার্স্টে ছিল ওদেরকে শর্ট আউট করেছি, ইমপ্রেশন ওয়াইজ যারা ফার্স্টে ছিল ওদেরকে শর্ট আউট করেছি। বিকজ হেভি ইমপ্রেশন রিপ্রেজেন্টস যে আপনার ওই কন্টেন্টটা গ্রো করতে চায়, র্যাঙ্ক করতে চায়, কিন্তু প্রপারলি ওই কিওয়ার্ড দিয়ে আপনি অপটিমাইজ করেন নাই বলে সে র্যাঙ্ক করতে পারে নাই। দেখেন আমি বিল্ট ইন ওয়াইন ফ্রিজটা ইমপ্রেশন পাচ্ছিল কেন, কারণ আমি বিল্ট ইন ওয়াইন ফ্রিজটা আলাদা আর্টিকেলে প্লেস করেছিলাম, দ্যাট ইজ ওয়াই এই পেজ থেকে ইমপ্রেশন পাচ্ছিল না। তো এত ভুলভ্রান্তি, এত মিস্টেক্স নিয়ে আমার এই ডোমেইন অথরিটি ছিল 15 বা 17, পেজ অথরিটি ছিল 25-30 এরকম, যদিও অথরিটি ইজ নট এ ম্যাটার এনিমোর। তো দ্যাট ইজ হাউ আই হ্যাভ অ্যাপ্রোচড, অ্যান্ড
আবারও বলে নেই, এটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ভার্সন অ্যান্ড দিস ওয়ান ইজ আ নিউ ভার্সন। এই ভার্সনে কি এসছে দেখেন, প্রথমেই ইন্ট্রো, হিয়ার ইজ মাই কিওয়ার্ড। ইন্ট্রোর পরে ৩টা ফিচার প্রোডাক্ট আছে। এই ৩টা ফিচার প্রোডাক্টকে আমি কিন্তু কারেক্টলি এখনই অ্যামাজনে রিডাইরেক্ট করছি না, ওদেরকে এই কন্টেন্টের ভিতরেই আরেকটা হেডিংয়ে পাঠাচ্ছি। দেখেন আমি যখন ফিয়েস্টিনাতে ক্লিক করবো সি ফুল রিভিউ, ও কিন্তু ফিয়েস্টিনা সেকশন আসবে, এটা কিন্তু সেম আর্টিকেল। তো এই জিনিসটা কীভাবে করে, এই জিনিসটা করে আপনারা যারা টেবিল অফ কন্টেন্ট ইউজ করেন, টেবিল অফ কন্টেন্টটাকে অ্যাক্টিভ রেখে আগে আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে দেখবেন প্রত্যেকটা টেবিল অফ কন্টেন্টে যতগুলো হেডিং আছে, প্রত্যেকটা হেডিংয়ের জন্য একটা করে সেপারেট লিঙ্ক জেনারেট হবে। এটা কমপ্লিটলি গুগল ফ্রেন্ডলি। তো দেখেন আমি যখন এই ফিয়েস্টিনাতে বা ওয়েন্টারে ক্লিক করছি, দেখেন এখানে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ হাউ ইউ শুড ওয়ার্ক উইথ দি ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংয়ে কোথাও বলা নাই যে ডিফারেন্ট পেজ হইতে হবে, ইউ ক্যান লিঙ্ক উইদিন দ্য পেজেস। সো উইদিন দ্য পেজের লিঙ্কটা আমরা অনেকে জানি না বলে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি না। এটা করলে খুবই ভালো, আপনার পেজ অথরিটি খুব র্যাপিডলি বুস্ট করবে। আর আগে যেটা স্পিন করা আর্টিকেল ছিল, এবার কমপ্লিটলি আগের থেকে কিছু নিয়েছি। আর বিশেষ করে রিভিউগুলো একটু নিজে লেখার চেষ্টা করেছি যত কুইকলি সম্ভব হয়। আসেন রিভিউটা কীভাবে অ্যাপ্রোচ করছি। রিভিউতে ওভারঅল আপনারা যেভাবে করেন ইনফরমেশনগুলো নিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে লিখেছি। লিখে আহ, অবশ্যই পজিটিভ সাইডগুলো মেনশন করেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি নেগেটিভ সাইডগুলো মেনশন করেছি, বিকজ গুগল আপনাকে বলেছে ইউ শুড নট বি দ্য সেম সাইডেড, ইউ নিড টু টেল অ্যাবাউট দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ ইস্যুস। নেগেটিভ 1 লাইন 2 লাইন থেকে আমি চেষ্টা করেছি আর একটু বড় করে লেখা। তারপরে গুগলের এপ্রিলের 8 তারিখের আপডেটে গুগল বলেছে যে ওই যেই ব্র্যান্ডকে আপনি রিভিউ করছেন ওই ব্র্যান্ডের আর কী কী ভার্সন আছে নিজেদের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো কম্প্যারিজনের বেস্ট ওয়ে হচ্ছে সুন্দর করে একটা টেবিল তুলে দিয়েছি, এখানে খুব ছোটোখাটো একটা কম্প্যারিজন আছে, এখান থেকে অ্যামাজনে রিডাইরেক্ট হচ্ছে। তারপরে এক ব্র্যান্ডের সাথে আরেক ব্র্যান্ডের কম্প্যারিজন করতে হবে। তা আপনি দেখেন এই ফিয়েস্টিনার ভিতরে আমি যখন একটা এই সেকশনটা আমি যদি পড়ি, ফিয়েস্টিন ইজ এ মোস্ট প্রিমিয়াম, যাই হোক টাইপিং মিস্টেক, অ্যান্ড বিয়ার কম্বো ওয়াইন হবে এখানে, এটা আমি ঠিক করে দিচ্ছি। ইট ক্যান হোল্ড এনি ড্রিঙ্কস অ্যাট কাস্টম টেম্পারেচার মোড, ইট অলসো হ্যাজ অলমোস্ট এভরি ফিচার্স অফ কালামেরা। সো আমি যখন কালামেরাতে ক্লিক করবো, ইট উইল আচ্ছা এই লিঙ্কটা আমার ব্রোকেন আছে, এটা এখনই ঠিক করি। সো ওয়ার্ক ইজ ফান। দেখেন আমি সব ড্রাফট করে রাখছি বিকজ ইটস ভেরি পেইনফুল। আচ্ছা এই লিঙ্কটা ব্রোকেন ছিল বিকজ আমি বলছি কেন ব্রোকেন ছিল। প্রথমে আমার এই দেখেন এই কালামের দ্য বেস্ট বিল্ট ইন ক্যাবিনেট ওয়াইন ফ্রিজ, এরপরে আমি রিভিউ কথাটা অ্যাড করেছি। তো রিভিউ যখন অ্যাড করেছি তখন স্বাভাবিকভাবে টেবিল অফ কন্টেন্টের ক্যানোনিক্যাল ইউআরএলটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো দ্যাট শুড বি কিপ ইন মাইন্ড। আচ্ছা নেগেটিভ কথা বলেছি, ভার্সন নিয়ে কথা বলেছি, লেটস সি whether it works. এনিওয়ে ইট ওয়ার্কস ফ্যান্টাস্টিক। ওকে 3টা প্রোডাক্ট রিভিউ করেছি, ভার্সন দিয়েছি, একটার সাথে আরেকটা কম্পেয়ার করেছি, তারপরে কিছু ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলেছি, নেগেটিভটাতে বেশি ফোকাস করেছি, কম্প্যারিজন ক্লু দিয়েছি, অ্যান্ড 3-4টা প্রোডাক্টের বেশি কথা বলি নাই। তারপরে এগুলো আমার সব আগের আর্টিকেল থেকে নিয়ে নর্মাল কথাবার্তা।
তো আমার কাছে যেগুলা মিস্টেক মনে মনে হয়েছে ওগুলোকে আমি সেপারেট সাইডে রেখে আর্টিকেলটাকে খুব সুন্দর করে গোছানোর চেষ্টা করছি। দ্যাট ইজ ইট। কোনো উইজেট আমি দিই নাই। আমি আমার ওয়েবসাইটে কোনো উইজেট দিই না, বিকজ উইজেট কোনো কাজের না। এটা শুধু শুধু পেজটাকে ভারী করে। এটার এখনো পেজ অপটিমাইজেশন আমি করি নাই, ইমেজ অপটিমাইজেশন করি নাই, কিচ্ছু করি নাই। এগুলো আস্তে আস্তে করবো। দ্যাট ইজ হাউ ইট লুকস লাইক। সো আই থিঙ্ক এইটা এটার থেকে মাচ বেটার, অ্যান্ড আই এম হোপিং টু হ্যাভ আ ভেরি গুড গুগল র্যাঙ্ক ভেরি সুন। দেখা যাক কী হয়। আর খুব একটা এটা নিয়ে এসিও করার কিছু নেই, বিকজ ইট ইজ অলরেডি র্যাঙ্কড। এটা ইমেজ আমার কন্টেন্ট কোয়ালিটির কারণে এটা নিচে নামছে, সো অটোমেটিক্যালি আবার নিচ থেকে চলে আসবে। তো দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ। তো আপনারা এই সেম কাজটা করবেন। আপনাদের যাদের ওয়েবসাইট র্যাঙ্কে আছে তাদেরকেও বলি, এই ওয়েবমাস্টার টুলে ঢুকে প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে তাদের কিওয়ার্ডগুলো এখানে কিওয়ার্ড রিসার্চ করবেন। বিকজ আর আমি একটা জিনিস মনে করতে চাই যে অনেকে আমার ভিডিওতে আমি যে বলেছিলাম যে কম সার্চ ভলিউম ১০০-র নিচে যেসব কিওয়ার্ড আছে ওগুলো নিয়ে কাজ করেন। তো অনেকে মনে করতে ১০০-র নিচে কাজ করে কী হবে, ৪,০০০-৫,০০০-এর জন্য কাজ করি। দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড রেলেভেন্ট এক্সাম্পল ফর ইউ যে ১০০ সার্চ ভলিউম নিয়ে কাজ করার পরে এখন ওইটা আর্টিকেলটা ৯৫৫টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। সো দিস ইজ দ্য গেম অ্যান্ড ট্রিক্স অফ গুগল। আমি জানি না এখন কত আছে, আসলে একটু চেক করি। বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ, বেস্ট ফ্রিজ। তো দেখেন ১৭০টা সার্চ ভলিউম। সো মানুষ আসলে আহ, খুঁজছে এটা। তো আরেকটা মজার জিনিস ছিল, এই দেখেন ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ, এটা কিন্তু এমন একটা রেফ্রিজারেটর যেখানে আপনি ওয়াইন এবং বিয়ার দুইটা রাখতে চান। তো আমার আগের কিওয়ার্ডে, আগের আর্টিকেলে আমি কোথাও ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ কম্বো এই কথাটা ইউজ করি নাই, কিন্তু আমি এখান থেকে আইডিয়া পেয়েছি যে মানুষ এটা দিয়েও সার্চ করে যে ওয়াইন অ্যান্ড বিয়ার ফ্রিজ কম্বো। তো ওইটার সাথে ইনলাইন রেখে আমি কিন্তু একটা সেকশনকে দেখেন পেয়েছিলাম, দ্য বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফিশ ফর কম্বো রিভিউ। এটাকে সুন্দর করে এই কম্বো কিওয়ার্ডটা প্লেস করেছি, অ্যান্ড আই এম হোপিং দ্যাট মানুষ যখন সার্চ করবে যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়াইন অ্যান্ড বিয়ার ফিশ কম্বো, এই কথাটা সার্চ করলে তখন যেটা হবে, গুগল শুধুমাত্র এইটুকু তাকে রিচ অ্যান্সার স্নিপেটে দিবে। আর আমি আরেকটা পার্সোনালি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি। এটা আমার বেস্ট এক্সপেরিয়েন্স। আমি বলি না আপনারা আমাকে ফলো করেন, বাট ইটস ট্রু। আমি ইয়োস্টে কখনো মেটা ডেসক্রিপশনে কিছু বসাই না, বিকজ আপনি যখন মেটা ডেসক্রিপশনে কিছু বসাবেন, ইয়োস্ট গুগলকে পুশ করে যে সব সার্চ কোয়েরির এগেনস্টেও যেন ওই ডেসক্রিপশনটা শো করে। ইট ইজ, আমার মনে হয়, আমার কাছে এটা বেটার মনে হয়। আমি আপনাদেরকে ফোর্স করবো না টু ফলো মি, বাট আমার কাছে এটা বেটার মনে হয় যে আমি যদি মেটা ডিসক্রিপশনটা গুগলের হাতে ছেড়ে দিই, গুগল হ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স টু সিলেক্ট দি মোস্ট রেলেভেন্ট মেটা ডিসক্রিপশন ফর দ্যাট। সো এই ছিল আজকে সেশনটা, অ্যান্ড লেটস প্রে ফর ইট, লেটস সি এটাকে আনা যায় কিনা। তো এই ওয়েবসাইটটা খুব মাইক্রোনিশ ওয়েবসাইট ছিল, দ্যাট টেলস অ্যাবাউট বিট মোর অ্যাবাউট ওয়াইন কুলার অ্যান্ড খুব রেফ্রিজারেটর টাইপের। এরপরে আইস চেস্ট আউটডোর কুলার নিয়েও কাজ করেছিলাম। অন্যান্য ওয়েবসাইট আছে, অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে। সো এটা আমার খুব খুব লাকি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি খুব পছন্দ করি, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই এম অ্যাপ্রোচিং। তো ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট। আর আপনাদের কুইরিজ যা যা থাকে ইউটিউবে পোস্ট করবেন, আর শেয়ার দিতে যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ, ভেরি গুড, বাই।